আসসালামু আলাইকুম শিক্ষার্থী সবাইকে নবম পর্বে স্বাগতম। এবার আমরা অনুশীলনী 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাআল্লাহ। এখানে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? এটি আমাদের প্রশ্ন। এবং এখানে শুরুতে আমরা এভাবে সমাধান করতে পারি যে একটি হাঁসের দাম 85 টাকা হলে 3টি হাঁসের দাম আমরা বের করব 85 গুণন 3 এবং 3টি হাঁসের দাম যদি বের করতে পারি আমরা, এখন এখানে যেহেতু দেওয়া আছে 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা, এই টাকা থেকে আমরা শুধু 3টি হাঁসের দাম বিয়োগ করলে আমরা 4টি মুরগির দাম পেয়ে যাব। প্রথমে আমরা এখানে লিখি যে আমাদের একটি হাঁসের দাম দেওয়া আছে, তাহলে এখানে লিখে দিই যে একটি হাঁসের দাম 85 টাকা। অতএব 3টি হাঁসের দাম 85 গুণন 3 টাকা। এবার আমরা গুণ করি। এখানে আমাদের 3 দিয়ে 5কে গুণ করলে 3 5 15, 5 হাতে থাকছে 1, 3 আর 8 গুণ করলে 3 8 24 আর হাতের 1-এ 25, 255 টাকা। এখন আমরা লিখি যে 4টি মুরগি ও 3টি হাঁসের দাম একত্রে 339 টাকা এখানে দেওয়া আছে যেহেতু, তাহলে এখানে লিখে দিই যে 4টি মুরগি ও 3টি হাঁসের দাম 639 টাকা। আর এখানে 3টি হাঁসের দাম আমরা বের করেছি 255 টাকা, এবং এটিও লিখবো আমরা যে তিনটি হাঁসের দাম 255 টাকা। এখন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব 4টি মুরগির দাম। এখানে যদি বিয়োগ করি আমরা 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4, এবং এখানে 13 থেকে এখানে যদি 5 বিয়োগ করতে যাই তাহলে 8, এবং হাতে থাকছে আমাদের 1, 2 আর 3, 6 থেকে 3 বিয়োগ করলে 3, তাহলে 384 টাকা, এবং এটি 4টি মুরগির দাম। এখন আমাদেরকে এখানে বলেছে যে একটি মুরগির দাম বের করতে, তাহলে এখানে যদি 4টি মুরগির দাম 384 টাকা হয় তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব একটি মুরগির দাম 384 ভাগ 4, যেহেতু একটি মুরগির দাম তাহলে এখানে ভাগ হয়ে যাচ্ছে 4, তাহলে 384কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, আমরা এখানে সাইডে ভাগ করে তারপরে আমরা লিখবো। এখানে 4 দিয়ে যদি 384কে ভাগ করি তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 9 36, তারপরে এখানে 2 বিয়োগ করলে 8 থেকে 6 বিয়োগ করলে 2, তারপর এখানে 4 নিচে নেমে আসছে তাহলে 24 হয়ে গেল। এখন যদি আমরা 4 6 24 হয় তাহলে এখানে 6 বাদ দিলাম আর এখানে 24, অর্থাৎ আমাদের এখানে 96 হচ্ছে আমাদের ভাগফল। তাহলে শুধুমাত্র আমরা আমাদের ভাগফল এখানে লিখব 96 টাকা, এবং এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই এটা। এবং এখন উত্তর একটি মুরগির দাম 96 টাকা। এবং এটি হয়ে গেল আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। এবার যদি আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই, এখন আমরা 7 নম্বর এই প্রশ্নটি সমাধান করব। 7 নম্বর প্রশ্নটি বলেছে যে নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। এখানে আমাদের দুইটি প্রশ্ন দেওয়া আছে, 1 নম্বরে একটা প্রশ্ন এবং 2 নম্বরে আরেকটা প্রশ্ন দেওয়া আছে। তো আমরা গল্প তৈরি করে তারপরে সমাধান করব। তো সেই জন্য আমরা আমাদের বোর্ডে যাই। প্রথমে আমরা 1 নম্বরে এই অঙ্কটি সমাধান করব, গল্প তৈরি করব। তাহলে প্রথম গল্পটি আমরা এখানে লিখি। প্রভাত প্রভাত 10 টাকা দরে 8টি পেন্সিল কিনে দোকানদারকে 200 টাকার একটি নোট দিল। দোকানদার প্রভাতকে কত টাকা ফেরত দিল? এই প্রশ্নে নিজের মতো করে এগুলো গল্প তৈরি করতে হবে। এক একজন এক এক রকম ভাবে গল্প তৈরি করতে হবে। কারো সাথে কারো গল্পের নাও মিলতে পারে, কিন্তু এখানে অঙ্কের সমাধান কিন্তু এক হবে। এখন এটি আমাদের গল্প হলো, এখন এই গল্পের সমাধান। এখন আমাদের এখানে অঙ্কের সমাধান করলে আমরা উত্তর বের করি। এখন হচ্ছে যে আমাদের এখানে 1 নম্বরে বলেছে 200 বিয়োগ, মানে আমাদের যে গল্পটা এখানে দেখলাম সেই গল্পের আলোকে এখানে প্রশ্নের সমাধান করব। তো এখানে এখন 200 বিয়োগ 10, তার সাথে গুণন এখানে 8 আছে। এবার যদি আমরা এটাকে সমাধান করি তাহলে এখানে বন্ধনীর ভিতরের কাজটা আগে করতে হয় আমরা জানি, এবং এখানে বন্ধনীর ভিতরে 10 গুণন 8 আছে, অর্থাৎ 8 আর এখানে 10 গুণ করলে 80 হয়, এবং এখানে 200 আছে, এই 200 এখানে রেখে দিই। তারপরে এখানে বন্ধনীর ভিতরে যদি আমরা সমাধান করি এখানে, তাহলে 8 10 80 হয়, তাহলে 80 লিখলাম। এখন আমরা 200 থেকে 80 যদি বিয়োগ করি তাহলে হয় 120, তাহলে 120 টাকা দোকানদার প্রভাতকে 120 টাকা ফেরত দিল। অতএব
উত্তর দোকানদার প্রভাতকে 120 টাকা ফেরত দিয়েছে, এজন্য আমাদের উত্তর 120 টাকা। তাহলে আমরা প্রথমে এই 1 নম্বর গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করলাম এবং সমাধান করলাম। এরপর আমরা 2 নম্বর গাণিতিক বাক্যের জন্য একটি গল্প তৈরি করতে হবে। তাহলে এখন যদি আমরা এই 2 নম্বর গাণিতিক বাক্যে আমরা গল্প তৈরি করি, গাণিতিক বাক্যের জন্য গল্পটা হচ্ছে, তার আগে এখানে দেখি যে আমাদের এখানে গাণিতিক বাক্যের মধ্যে কি আছে। এখানে আছে 6 গুণন 8, তার সাথে যোগ দিয়ে আবার এখানে বন্ধনীর মধ্যে 12 গুণন 2 আছে। তো এই গাণিতিক বাক্যের জন্য একটি গল্প তৈরি করি। উর্মি 6 টাকা দরে 8টি চকলেট এবং 12 টাকা দরে 2টি চানাচুরের প্যাকেট কিনল। উর্মি মোট কত টাকা ব্যয় করল? এটি আমাদের গল্প এবং আমাদের এখন সমাধান করতে হবে। তাহলে এখন লিখি, আমাদের এখানে গাণিতিক বাক্য হচ্ছে 6 গুণন 8, তারপর এখানে যোগ 12 গুণন 2। তাহলে এখানে বন্ধনী শুরু আগে 6 গুণন 8, তার সাথে এখানে যোগ বন্ধনী শুরু 12 গুণন 2। এখন যদি আমরা এখানে সমাধান করি, 6 * 48, তারপর এখানে যোগ, এখানে 12 দুগুণ 24। এখন এখানে যোগ করে আমরা এখানে 8 আর এখানে 4, 8 আর 4 যোগ করলে হয় 12, 12 2, হাতে থাকছে 1, 1 আর 2 3, আর এখানে 4 7। তাহলে এখানে হয়ে গেল আমাদের 72 টাকা। তাহলে এখন আমরা লিখি যে আমাদের অতএব উত্তর, উর্মি মোট 72 টাকা ব্যয় করলো। উত্তর 72 টাকা। এখন আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যদি যাই, তাহলে আমরা 7 নম্বরের 1 এবং 2 নম্বর গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে তারপর সমাধান করে আমরা শেষ করলাম, এবং এটি হচ্ছে বইয়ের পৃষ্ঠা নম্বর 65 নম্বর অনুশীলনীর। আর আজকে আমরা এই অধ্যায়ের 6-7 নম্বর প্রশ্নের সমাধানের মধ্য দিয়ে এই অধ্যায়ের শুরু থেকে শেষ পর্যন্ত সব অঙ্ক করে বুঝিয়ে দিয়েছি। আর তার সাথে এই অধ্যায়ের জন্য আলাদা প্লেলিস্ট তৈরি করে এই অধ্যায়ের মোট 9টি পর্ব করে ভিডিও আপলোড করে রাখছি, এবং শিক্ষার্থীরা যে কোনো সময় এই অধ্যায়ের প্লেলিস্টে ঢুকে একটার পর একটা দেখে শিখে নিতে পারো আর কমেন্টে নিজেদের মতামত জানাতে পারো। আর এই চ্যানেলটির ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারো। তাহলে পরবর্তীতে যত ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। সামনে কথা হবে অন্য কোনো বিষয় বা টপিক নিয়ে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত। খোদা হাফেজ।